আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসামপুর কেওয়ালিপাড়া গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, অত্র জনসভায় সমবেত বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমাদের রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী ভাইয়েরা, সমবেত যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে কিছু কথাবার্তা শুনছেন আমাদের মা ও বোনেরা। আমি আপনাদের এক ভাই, এখান থেকে 7-8 কিলোমিটার পূর্বে চালারচর চাঁদপুর হচ্ছে আমার বাড়ি। আমি পড়াশোনা করেছি সতপুর কামিল মাদ্রাসায়, ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসায়, অতঃপর সৌদি আরব বাদশাহ খালেদ বিন আব্দুল আজিজের স্কলারশিপ পেয়ে মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে দীর্ঘ 5 বছর পড়াশোনা করে সেখান থেকে লিসেন্স ডিগ্রি অর্জন করেছি। সেখানে মোটা অঙ্কের বেতনের চাকরি করার সুযোগ আমার হয়েছিল। আমি মধ্যপ্রাচ্য, ইউরোপ, ব্রিটেন, লন্ডনে আমি 3-3 বার সফর করেছি। সেখানেও বিলাসী জীবন যাপন করার জন্য মোটা অঙ্কের চাকরি করার সুযোগ আমার ছিল। কিন্তু আমি সবকিছু পরিত্যাগ করে এই দেশকে, এই মাটিকে, এই এলাকার জনগণকে আমি ভালোবাসি। বিদায় জীবনের সোনালী সময়গুলো এদেশের জনগণকে মানুষ করার জন্য প্রতিষ্ঠানগুলোতে আমি কাজ করেছি মানুষ গড়ার কারিগর হিসাবে। গোবিন্দগঞ্জ ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় 28 বছর প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছি। 10 থেকে 12,000 ছাত্রছাত্রী আমার দেশে বিদেশে কর্মরত আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে। আমি রিটায়ার্ড করেছি 3 বছর পূর্বে। আমি এখন আপনাদের খিদমত করার জন্য জাতীয় সংসদ নির্বাচনে আমার দল আমাকে প্রার্থী ঘোষণা করেছে। সাথে সাথে 11টি ইসলামপন্থী, ডানপন্থী, দেশপ্রেমিক দল আমাকে সমর্থন করেছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আলহামদুলিল্লাহ, আমার কোনো কিছুর অভাব ছিল না। আল্লাহ পাক আমাকে সবকিছু দান করেছে। আমি মানুষের অধিকার মেরে খাওয়ার জন্য, নিজের বুড়ি মুঠা করার জন্য ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়ায় সেকেন্ড হোম করার জন্য আমি এমপি হতে চাইনি। আমি চাচ্ছি আপনাদের সেবক হতে, খাদিম হতে, খেদমতগার হতে। একটি মাত্রই আমার লোভ আছে। লোভ ছাড়া দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। সেই লোভ কি? সেই লোভ হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে আখিরাতের ঠিকানাটুকু মসৃণ করার জন্য, সুন্দর করার জন্য। আল্লাহ কি বলে? আল্লাহ রসুল কি বলেছেন? আল্লাহ রসুল বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ সেই মানুষ যেই মানুষ মানুষের সেবা করে। প্রিয় ভাইরা, মানুষের সেবা একা করা যায় না। একা যদি কারো সেবা করি অত্যন্ত সীমিত আকারের সেবা করতে পারবো। এজন্য আপনার আমাকে জনপ্রতিনিধি হতে হয়, সরকারের অংশীদার হতে হয়। এই দৃষ্টিকোণ থেকেই আমি জাতীয় সংসদ নির্বাচনে দণ্ডায়মান হয়েছি। আপনাদের সাহায্য, সহযোগিতা এবং ভোটের প্রয়োজন আমার। প্রিয় ভাইরা, রাস্তাঘাটের যে অবস্থা, শামীমের শ্বশুর বাড়ি এটা,
তিনি বলতেছেন এইদিকে 15 বছর থেকে আসছেন। আমি কিন্তু আজ থেকে 35 বছর পূর্বে, নতুন নয় আমি, আজ থেকে 35 বছর পূর্বে 1991 খ্রিস্টাব্দে জাতীয় সংসদ নির্বাচন করেছি। সেই 35 বছর আগে আমি এই দিকে চলাচল করেছি। রাস্তাগুলোর যে অবস্থা ছিল এর চেয়ে এক চুলও উন্নতি হয়নি। কিছু মাটি কোনো জায়গাতে পড়েছে বটে, কিন্তু উন্নয়ন বলতে কোনো কিছু নেই। আমার প্রিয় ভাইয়েরা, শুধু এই রাস্তা নয়, সাতক দ্বারার প্রায় 750-800 কিলোমিটার রাস্তা আমার এইভাবে পরিচিত। বিগত 1.5 বছরে আমি সহস্রাধিক গ্রাম, প্রতিষ্ঠান, হাট বাজার, পয়েন্ট এইগুলোতে গণসংযোগ করেছি, উঠান বৈঠক করেছি, জনসভা করেছি, পরিদর্শন করেছি। আমি সবগুলো চষে বেরিয়েছি। এমপি হওয়ার পরে যদি আল্লাহ করে আপনারা সমর্থন করেন, তাহলে আমার কাছে আপনারা আমার পিছনে পিছনে দৌড়াতে হবে না। আমি আপনাদেরকে হবে হবে হচ্ছে এগুলো বলবো না, কারণ আমি এর আগেই সবগুলো 2 বার 3 বার, কোনো জায়গাতে 4 বার, যদিও অনিবার্য কারণবশত আপনাদের এখানে আজকে প্রথমবারই আসলাম, 2টি তারিখ মিস হয়েছে। প্রিয় ভাইয়েরা, আজকে ছাতক দ্বারায় রাস্তাঘাট বলতে নাই, প্রায় 70-80 কিলোমিটার রাস্তার অবস্থা ভালো। মানুষের একটি মৌলিক চাহিদা হচ্ছে স্বাস্থ্য সেবা পাওয়া। আমরা চাই না কেউ আমাদের ঘর বাড়ি বানিয়ে দিক, আমাদেরকে 3 বেলা বা 2 বেলা পেট পুরে খাওয়া, আমাদেরকে উত্তম পোশাক পরিধান করা, আমাদের ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করা। এগুলো কি আমরা চাই? আমরা চাই আমরা যাতে চলাচল করার জন্য সুন্দর একটা রাস্তা পাই, আমরা যাতে অসুস্থ হলে মেডিকেল গুলোতে ভালো স্বাস্থ্য সেবা লাভ করতে পারি। আমরা চাই আমাদের সন্তানাদিগুলো যেন ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারে। আমরা চাই আমাদের সন্তানাদিরা পড়াশোনা করার পরে তারা যেন উত্তম চাকরি পায়, তারা যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয়, তারা যেন বেকারত্বের বোঝা মাথায় চেপে তারা যেন ঘন্টার পর ঘন্টা ফেসবুকে চোখ রেখে চোখ নষ্ট না করে, এমবির পিছনে টাকা খরচ না করে, তারা যেন তাদের ঘুম নষ্ট করে শরীরটাকে ধ্বংস করে না দেয়। আমরা চাই এই ধরনের একটি কর্মমুখী বেকার মুক্ত শিক্ষা ব্যবস্থা। কি বলেন প্রিয় ভাইয়েরা? এটা বিগত 55 বছরে তারা করতে পারেনি। আগামী 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন হবে, এটা হচ্ছে 13তম ত্রয়োদশ। এর আগে 12 বার এমপি ইলেকশন হয়েছে, 5 বার হয়েছেন একজন নৌকা মার্কার এমপি, আর ধানের শীষের এমপি যিনি তিনি 3 বার হয়েছেন। 5 আর 3 8, 12 বারের মধ্যে 8 বারই তারা 2 জন হয়েছেন। আর আমাদের এক মুরব্বী, উনি 3 বার হয়েছিলেন, আবুল হাসনাত সাহেব। আবুল হাসনাত সাহেব 3 বার হয়েছিলেন। তখন এমপিদের হাতে উন্নয়ন করার কোনো তেমন একটা দায় দায়িত্ব ছিল না। এজন্য উনিও আমার মৌয়াজি, অতএব ওনার উপর বা ওনাদের উপর আমাদের কোনো খুব নেই যে উন্নয়ন কেন করেননি। তখন উন্নয়ন করার সুযোগও ছিল না। প্রিয় ভাইয়েরা, 2 জন ব্যক্তি 8 বার এমপি হলেন, একজন 5 বার, একজন 3 বার। কিন্তু তারা আমাদেরকে কি দিয়েছেন? তারা আমাদেরকে কি দিয়েছেন? আপনারা সাক্ষী। তারা বরং তারাই তাদের আখের গুছিয়েছেন। তারা ইলেকশনের আগে এসে আমাদেরকে বলতেন 10 টাকা দিয়ে চাল খাওয়াবেন, ঘরে ঘরে চাকরি দেবেন, বিনামূল্যে সার দেবেন, 5 টাকা দিয়ে কাঁচামরিচ খাওয়াবেন। খেয়েছেন নাকি আপনারা? গত রোজার আগের রোজাতে কাঁচামরিচ কত খেয়েছেন? 300 টাকা। কি বলেন? 300 টাকায় কাঁচামরিচ। 10 টাকার